নমস্কার বন্ধুরা, আপনারা অনেকেই ইতিমধ্যে খবর পেয়ে গেছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়তে চলেছে। তো যেমনটা দেখতে পাচ্ছেন 10% ডিএ বাড়ছে বাংলার রাজ্য সরকারি কর্মীদের। মামলার মধ্যে ঘোষণা নবান্নের। তো আপনারা অনেকেই জানেন যে আমাদের রাজ্যে কিন্তু পঞ্চম বেতন কমিশন আন্ডারে কিন্তু রাজ্য সরকারি কর্মীরা বেতন পান, কিন্তু এদিকে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা কিন্তু সপ্তম বেতন কমিশনের আন্ডারে বেতন পান এবং 2026 সালের মধ্যেই হয়তো অষ্টম বেতন কমিশন শুরু হতে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের রাজ্যে কিন্তু এখনও অবধি পঞ্চম বেতন কমিশন চালু আছে। তো এটা নিয়েও একটা বড় আপডেট আছে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, সমস্ত কিছু ভিডিওতে ইনফরমেশান দিয়ে দেবো। দেখুন, সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা মামলার মধ্যে ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীরা পঞ্চম বেতন কমিশনের আওতায় আছেন, তাদের 10% হারে মহার্ঘ ভাতা বাড়ছে। 2025 সালে 1 এপ্রিল থেকে এই রাজ্য সরকারি কর্মচারীরা বর্ধিত হারে ডিএ পাবেন বলে নবান্নের তরফে জানানো হয়েছে। আচ্ছা, এরপরে দেখুন, অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা রাজ্য সরকারি কর্মচারীরা আপাতত 161% হারে ডিএ পাচ্ছেন। 10% ডিএ বৃদ্ধির ফলে আগামী এপ্রিল থেকে তারা 171% হারে মহার্ঘ ভাতা পাবেন। একই নিয়ম প্রযোজ্য হচ্ছে পেনশনভোগী তথা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও। তারা 171% হারে ডিয়ারনেস রিলিফ অর্থাৎ ডিআর পাবেন। এরপর দেখুন, যে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন তাদের 4% হারে ডিএ বাড়ছে। যে ঘোষণাটা বাজেট পেশের সময়ই ঘোষণা করা হয়েছিল। আজ সরকারিভাবে নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে এপ্রিল থেকে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 18% হারে মহার্ঘ ভাতা পাবেন। একইভাবে 18% হারে ডিআর পাবেন অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা। এমনিতে পশ্চিমবঙ্গের বর্তমান বেতন কাঠামো হলো ষষ্ঠ বেতন কমিশন। এখন পশ্চিমবঙ্গের ষষ্ঠ বেতন কমিশনের কার্যকর আছে। এই বেতন কমিশনের আওতায় মূলত রাজ্য সরকারি কর্মচারীরা বেতন পাচ্ছেন, তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় আছেন। আর কয়েক মাস পরেই তাদের ক্ষেত্রে অষ্টম বেতন কমিশন কার্যকর হতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে 2026 সালের জানুয়ারি থেকেই কার্যকর হবে অষ্টম বেতন কমিশন। আর সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা শুনানি হলো সেটা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতার কেসের, যে বিষয়টি নিয়ে 2016 সাল থেকে আইনি লড়াই চলছে। 2022 সালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তবে রাজ্য সরকার সেই পথে হাঁটেনি, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।